জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এই বৈঠকে অংশ নেবে না বিএনপি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সকালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে টেলিফোনে এই তথ্য নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সশরীরে গিয়ে বৈঠকে যোগ না দেওয়ার কথা জানিয়ে আসবেন। এর আগে বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বার্তায় জানানো হয়, সর্বদলীয় বৈঠক বিকেল 4টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারের অন্য উপদেষ্টারাও যোগ দেবেন। এর আগে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যুত্থান কেন্দ্র করে একটি ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আমরা যাচ্ছি না, সালাউদ্দিন সাহেব যে বলে আসবে যে আমরা জয়েন করবো না। এটা কি মানে ইনফর্মাল প্রোগ্রাম নাকি যে টেলিফোন করে দাওয়াত করবে? কোনো উত্থান আগেও হয়েছে, আমরা 69 বলছে না, তখন লাগে নাই, তখন তো আরো পরাধীন ছিলাম আমরা। এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে আজকে রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা, কিন্তু বিএনপি যাচ্ছে না, এর কারণটা আসলে কি? দেখুন, জুলাই ঘোষণাপত্র ইস্যু যখন থেকে উঠেছে তখন থেকেই বিএনপি বিপরীতমুখী অবস্থানে। বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাদের সাথে কথা হয়েছে, তারা বলেছেন যে আসলে এই জুলাই ঘোষণাপত্র, এটি তাদের আশঙ্কা, এই ঘোষণাপত্রের মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করার একটি পায়তারা চলছে এবং এই জুলাই ঘোষণাপত্রর পেছনে বিএনপি একটি রাজনৈতিক দলের ইন্ধন খুঁজে পাচ্ছে এবং বিভিন্ন সভা সমাবেশ বা বক্তব্যে বিএনপি নেতারা কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে আসলে কোনো একটি দল বা একটি মহল চাচ্ছে না যে দ্রুত নির্বাচন হোক এবং দ্রুত নির্বাচনকে ঠেকানোর জন্যই মূলত এই জুলাই ঘোষণাপত্রকে সামনে নিয়ে আসা হয়েছে। এটি বিএনপি নেতাদের বক্তব্য। সেই মোতাবেক আমরা আজকের যে বৈঠক, এই বৈঠকের আমন্ত্রণ বিএনপি গতকালকে পায়। গতকাল সন্ধ্যার পরে বিএনপিকে টেলিফোনে আমন্ত্রণ জানানো হয়। এরপরে বিএনপির মধ্যে আলোচনা হয় বিষয়টি নিয়ে এবং বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সিদ্ধান্ত মোতাবেক যতটুকু জেনেছি যে এখন পর্যন্ত যে সিদ্ধান্ত, তারা অংশ নেবে না। তবে তাদের একজন প্রতিনিধি আজকে বিকেলে প্রধান উপদেষ্টার যে আমন্ত্রণে যে বৈঠক, সেই বৈঠকে গিয়ে তাদের প্রতিনিধিকে জানাবে যে বিএনপি আনুষ্ঠানিকভাবে এই বৈঠকে অংশ নিচ্ছে না এবং কেন অংশ নিচ্ছে না সেই কারণও তিনি তুলে ধরবেন। তবে এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি যেতে পারেন বিকেলে বিএনপির এই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার প্রধানকে জানানোর জন্য। এখানে একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে 1 জানুয়ারি অর্থাৎ ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী যেদিন ছিল, সেদিন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটি আলোচনা সভা ছিল। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে এই জুলাই ঘোষণাপত্র ইস্যু উঠে এসেছে এবং সেখানে তারা স্পষ্ট বলেছে যে ছাত্রদের যে ঘোষণা, এটি আসলে কোনোভাবেই দেশকে সামনের দিকে নিয়ে যাবে না, বরঞ্চ এর পেছনে অনেক ষড়যন্ত্র, অনেক কিছু খুঁজে পাচ্ছে তারা, এটি তাদের বক্তব্যে তারা তুলে ধরেছে। এখন যে বিষয়টি দেখার যে আসলে বিএনপি, আমরা জানি যে সম্প্রতি অর্থাৎ 2 দিন আগে বিএনপি মহাসচিব দ্রুত নির্বাচনের দাবি তুলেছেন, সেটি জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব, এটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। এখন বিএনপি মনে করছে যে এই যে জুলাই ঘোষণাপত্র, এখানে কিছু ধারা থাকবে বা কিছু ঘোষণা থাকবে যেগুলি আসলে সংস্কার ইস্যুতে, সেই সংস্কারের আগে কোনো অবস্থাতেই নির্বাচন হওয়া যাবে না এমন ঘোষণা থাকতে পারে, এটি বিএনপি আশঙ্কা করছে এবং যে কারণে বিএনপি এই ঘোষণাপত্র ইস্যুতে এখন পর্যন্ত তারা বিপরীতমুখী অবস্থানে আছে। বার্তা কক্ষ থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ।